প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি একটাই, সেটি হচ্ছে পরীক্ষা নয়, অটো পাস চাই। তো তোমাদের যেহেতু ইতিমধ্যে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার যে তোমাদের স্থগিত হয়েছিল, সেই এইচএসসি পরীক্ষার স্থগিত পরীক্ষাগুলো কিন্তু তোমাদের কিন্তু আবার পুনরায় নেওয়া হবে। সেটার রুটিন কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, এটা সম্পর্কে কিন্তু নোটিশে প্রকাশ করেছে, অর্থাৎ নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু এটা নিয়েও কিন্তু সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে তোমরা যে এসএসসি পরীক্ষার্থীরা 90% শিক্ষার্থীরা অটো পাস চাও। তো এর আগে আমরা দেখেছি যে আমাদের চ্যানেলের একটি ভিডিওতে একজন শিক্ষার্থী কমেন্ট করেছে যে আমরা 12 তারিখের আলটিমেটাম দিলাম, যে 12 তারিখে আমরা আন্দোলনে নামবো। তো আজকে দেখা গেছে যে সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে আন্দোলন বিক্ষোভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে তাদের অটো পাস আদায় করার জন্য। তো এখন বিষয় হচ্ছে যে আন্দোলনটি কি আদৌ শুরু হয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো প্রকার তথ্য এখন পর্যন্ত নিউজ মাধ্যমে জানা যায়নি। আমিও জানি না যে এই আন্দোলন এখনো শুরু হয়েছে নাকি। তবে তারা যে আলটিমেটাম দিয়েছিল যে 12 তারিখে তারা আন্দোলনে নামবে অটো পাসের জন্য, তো সেজন্য আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। কারণ তোমরা ইউটিউবের চ্যানেলেও কিন্তু কমেন্ট বক্সে অনেকে জানিয়েছো যে তোমরা আন্দোলন করে তোমরা এই দাবি আদায় করে নিবা। সেটা নিয়ে তোমাদের আজকে বিস্তারিত জানাবো যে তোমাদের দাবিটা যেহেতু আছে, তো তোমরা এটা নিয়ে উপস্থাপন করছো না কেন। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্সে তোমরা বারবার বলছো যে অটো পাস চাই, অটো পাস চাই, এখানে না বলে তোমরা কিন্তু বলতে পারো যে তোমাদের যে নিউজ মাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে টিভি চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো রয়েছে, সেখানে কিন্তু এই নিউজগুলো প্রকাশ হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা নিয়ে কি বলছেন। ওই পোস্টের কমেন্টে গিয়ে তোমরা কিন্তু সকলে রিপ্লাই দিতে পারো যে আমরা অটো পাস চাই, আমরা অটো পাস চাই। তো তাহলে দেখা যাবে যে যে সাংবাদিকে তোমাদের কিন্তু এই দাবি নিয়ে কিন্তু তারা একটা তথ্য প্রকাশ করবে, তারা একটা ভিডিও বানাবে, তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবে, শিক্ষা বোর্ডের কাছে যাবে। তারপর কিন্তু তোমাদের এই দাবিটা কিন্তু তারা জানতে চাইবে যে শিক্ষার্থীরা এত পরিমাণ শিক্ষার্থীরা এই দাবি চাচ্ছে, তাহলে কি আপনারা অটো পাসই নেবেন নাকি পরীক্ষা নেবেন। এটা নিয়েও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু একটা আলোচনায় আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তোমরা যদি দাবি উত্থাপন করতে না পারো, তোমাদের দাবিগুলাই যদি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে না পারো, তাহলে তোমাদের অটো পাস আসার সম্ভাবনা থাকবে কোথা থেকে? কোনোভাবেই কিন্তু থাকবে না। তোমাদের যে এসএসসি পরীক্ষার যে কথা বলা হয়েছে, শিক্ষা বোর্ড থেকে যে সতর্ক করে বলা হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে, এবং তোমাদের রুটিন কিন্তু তৈরি করার কাজ চলতেছে, পাশাপাশি প্রশ্ন তৈরি করার কাজ চলতেছে স্থগিত পরীক্ষাগুলোর। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই পরীক্ষাগুলো যে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু শিক্ষা বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু জানাতে পারোনি যে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা তোমরা অটো পাস চাচ্ছ। তো দেখো, আজকে আমরা দেখতেছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু কমেন্ট করেছে যে আমরা অটো পাস চাই। তার কি বলেছে আমরা দুই একটি কমেন্ট পড়ে তোমাদের শোনাচ্ছি। তো অটো পাস চাই, এইচএসসি পরীক্ষা না দিলে কঠোর আন্দোলন করব আমরা। দেখো, তোমরা আন্দোলন করতে চাচ্ছ, ঠিক আছে, তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করে তোমাদের দাবি আদায় করে নিতে পারো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই তার আগে কিন্তু তোমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ সংবাদপত্র কিংবা তোমাদের যে টিভি চ্যানেলে যে ফেসবুক পেজগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো এরকম কিছু যদি জানিয়ে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে বিশাল পরিমাণ যদি একটা কমেন্ট চলে আসে যে অটো পাস চাই, তাহলে কিন্তু সাংবাদিকেরা বা চ্যানেলগুলো কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানাবে। কারণ যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু এই কোটা আন্দোলনের পরে কিন্তু তোমাদের একটা ট্রেন্ডিং এর বিষয়। তো এখন বিষয় হচ্ছে, তারপরে আমরা কমেন্টগুলো আমরা পড়ে শোনাচ্ছি। অটো পাস না দিলে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। তো সকলেই কিন্তু এক প্রকার আন্দোলন চাচ্ছে যে তোমাদের অটো পাস না হলে তোমরা আন্দোলন করবা। ঠিক আছে, তোমরা আন্দোলন করো, বেশ ভালো কথা, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তোমরা যদি তোমাদের অটো পাস নিয়ে আনতে পারো, সেটা তোমাদের জন্য অনেক সুখবর। কারণ যেহেতু তোমাদের ইয়ার লসের একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, প্রস্তুতির জন্য তোমাদের যথেষ্ট সময় দরকার। তো এই দাবিটা কিন্তু তোমাদের আসলে যৌক্তিক, যেহেতু তোমাদের অনেকটা সময় চলে গেছে। তো তারা কিভাবে সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু তোমাদের এই দাবি তাদের কাছে পৌঁছানোর পর কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা তারা জানাতে পারবে। কিন্তু তার আগে যেহেতু এই দাবি তাদের কাছে পৌঁছায়নি, সেহেতু কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু সিদ্ধান্ত এটাই অটুট রাখবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, যেহেতু পরীক্ষার রুটিনের কাজ চলতেছে। তো দেখো, এখানে আরো আমরা কমেন্টগুলো পড়ে শুনছি। কে কে অটো পাস চায়, আর এভাবে চললে আন্দোলন কে কে থাকবে। তারপর আরো বলছে যে অটো পাস চায়, লাইক দিয়ে অংশগ্রহণ করুন বলতে চেয়েছিল। যাই হোক, ওটা পাস চায়, অনেক দেরি হয়ে গেছে, দয়া করে পরীক্ষা নিয়ে আর সময় নষ্ট করবেন না আমাদের। হ্যাঁ, এটা অনেক যৌক্তিক কথা যে তোমাদের অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সামনে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, তোমাদের প্রিপারেশনের জন্য একটা যথেষ্ট টাইমের দরকার। এটা ঠিক কমেন্ট করেছো তোমরা। আল্লাহই জানেন আমাদের এই নাটক কবে শেষ হবে। তাছাড়া আন্দোলন না করলে মনে হয় এমন ঝুলেই থাকতে হবে না, তোমাদের জ্বলে থাকতে হবে না। তোমাদের যেহেতু পরীক্ষার নেওয়ার একটা কথা বলেছে, যে তোমাদের রুটিন তৈরির কাজ চলতেছে, সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে যদি তোমরা তোমাদের দাবিটা উপস্থাপন করতে না পারো তাদের কাছে। অটো পাস চাই, আমরা আমাদের নিয়ে খেলা না হোক, আমাদের সময়গুলো নষ্ট না করুক। হ্যাঁ, তোমরা সকলে কিন্তু অটো পাস চাচ্ছ, কিন্তু তোমার দাবিটা মূল জায়গায় কিন্তু তোমরা পৌঁছাতে পারছো না। অটো পাস চাই আমরা, দ্রুত পরীক্ষা অথবা অটো পাস যে কোনো একটা নেওয়া হোক।
তারপর দেখতে পাচ্ছ যে 3টি দাবি। হ্যাঁ, এই যে এরকম আকারে কিন্তু তোমরা তোমাদের দাবিগুলা কিন্তু উপস্থাপন করতে পারো। যেখানে এখানে দেখো তোমরা এখানে কি বলেছে যে আমাদের 3টে দাবি মানতে হবে, সব বিষয়ে অটো পাস দিতে হবে, এইচএসসি সমান পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রেজাল্ট দিতে হবে, এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টের সাথে 1 গ্রেড যোগ করে রেজাল্ট দিতে হবে। এরকম ভাবে তোমাদের যে দাবিগুলো রয়েছে তোমরা এরকম ভাবে স্টেপ আকারে তোমরা দাবিগুলো একটা লিস্ট করে কিন্তু তোমরা যে নিউজ মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ সংবাদপত্রগুলো রয়েছে কিংবা টিভি চ্যানেলের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। এরকম করে লিস্ট করে তারপর কমেন্ট করতে, অথবা একজনে একটা 8-10টা বা 6-7টা তোমাদের যে দাবি সেই দাবিগুলো একটা লিস্ট আকারে উল্লেখ করে তারপর তোমরা সেটাকে বারবার কপি করে কিন্তু তোমরা পেস্ট করে দিতে পারো। তাহলে দেখা যাবে বিশাল সংখ্যক একটা কমেন্ট চলে আসবে তাদের কাছে এবং তারা এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের সাথে কিংবা প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু কথা বলতে পারবে যে তোমাদের এইচএসসি তে অটো পাস দেওয়া হবে কি হবে না। তো তাদের সাথে যদি কথা বলার সুযোগ সাংবাদিকরা না পায় তাহলে তোমাদের অটো পাসের বিষয়টা আসবে কোথা থেকে, এটা তোমরা কেন বুঝতেছো না? আর তোমরা বারবার কিন্তু ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছো যে তোমাদের অটো পাস লাগবে, অটো পাস লাগবে। তোমরা এখানে না করে যেখানে করলে তোমাদের কাজে লাগবে, অর্থাৎ তোমাদের তো আপাতত জানাতে হবে, তারপর তো সিদ্ধান্ত যে তোমাদের অটো পাস দেওয়া হবে কি হবে না। তারা যেহেতু বিজ্ঞ মানুষ, তারা বিশেষজ্ঞ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনেক বিশেষজ্ঞ রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তারা বিশেষ বিবেচনা করে কিন্তু তোমাদের দাবি উত্থাপন করার পর তারা বিবেচনা করে তোমাদের জন্য যেটা সঠিক, তোমাদের জন্য যেটা উচিত তারা কিন্তু সেটাই করবে, তারা কিন্তু সেটাই দিবে। তো বর্তমান সরকারে যেহেতু আমাদের দুজন ছাত্র ভাইরা রয়েছেন, পাশাপাশি আমাদের আসিফ নজরুল স্যার রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রয়েছেন 2-4 জন। তো তারা কিন্তু যেহেতু একাধারে শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সঠিক মতামত দিবে, কারণ তারা কিন্তু যেহেতু শিক্ষক তারা কিন্তু স্টুডেন্টদের চাওয়া পাওয়া ভালো মন্দ কিন্তু তারা ভালো বুঝেন। কাজেই তোমাদের দাবিটা কিন্তু এখন তাদের কাছে উপস্থাপন করতে হবে, অর্থাৎ সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে, শিক্ষা বোর্ডের কাছে কিন্তু উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে তোমাদের বর্তমানে একমাত্র কাজ। তবে তোমাদের যেহেতু রুটিনের কাজ চলতেছে তোমরা কিন্তু পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটাও নিয়ে নাও, কারণ তোমাদের প্রস্তুতি নেওয়া এই জন্যই প্রয়োজন। যদি তোমাদের দাবি উপস্থাপনের পর এটা সিদ্ধান্ত আসে যে তোমাদের পরীক্ষাটাই ফাইনালি নেওয়া হচ্ছে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। এই জন্য কিন্তু তোমাদের এখন থেকে যেহেতু শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং তোমাদের রুটিনের তৈরির কাজ চলতেছে, সেহেতু কিন্তু তোমাদের এখন উচিত কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেওয়া। তোমরা আন্দোলন করো কিংবা যাই কিছু করো না কেন তোমাদের কিন্তু এর পাশাপাশি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের মুখ্য উদ্দেশ্য একটাই থাকবে যে তোমাদের প্রিপারেশন নিতে হবে এইচএসসি পরীক্ষার জন্য, অর্থাৎ স্থগিত হয়েছে যেসব পরীক্ষাগুলো সেই সব পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে হবে। এটাই কিন্তু তোমাদের মূল লক্ষ্য থাকবে। তারপর তোমরা আন্দোলন করো কিংবা তোমাদের অটো পাস যদি তোমরা আদায় করে নিতে পারো সেটা তোমাদের জন্য ভালো ব্যাপার। কিন্তু যদি পরীক্ষা হয়, শুরু হয়, তাহলে কিন্তু দেখা যাবে তোমরা যদি প্রিপারেশনটা না নিয়ে থাকো তাহলে কিন্তু দেখা যাবে তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে না, এতে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হবে। তো তোমাদের রেজাল্টের উপর বিরাট একটা কিন্তু প্রভাব পড়ে যাবে। কাজেই তোমাদের অবশ্যই উচিত তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া। তো তোমাদের যেভাবে বললাম তোমরা ওইভাবে কাজ করে কিন্তু তোমরা আদায় করে নিতে পারো। তো তোমাদের অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কোনো প্রকার এমন কোনো কাজ করবা না যাতে বর্তমান সরকার বাধার সম্মুখীন হয় কিংবা দেশের জনগণের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, এরকম কোনো কাজ করবে না। তোমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে পারো, তোমাদের দাবিগুলা তোমরা সরকারের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কাছে উপস্থাপন করতে পারো। এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া যে তোমরা শান্তিপূর্ণভাবে যে কোনো কিছু করো, তোমরা শান্তিপূর্ণভাবে করো যাতে দেশের জনগণের কোনো প্রকার ভোগান্তির সম্মুখীন হতে না হয়। আর শান্তিপূর্ণ মানববন্ধন করলে এটাও কিন্তু নিউজে প্রকাশিত হবে এবং এটা নিয়েও কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকার আলোচনায় বসতে পারে। কিন্তু তোমরা যদি অরাজকতা সৃষ্টি করো কিংবা ভাঙচুর করো তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু তোমাদের দ্বারা মানায় না, কারণ তোমরা দেশের ছাত্র সমাজ। কাজেই তোমাদের কাছে একটাই আশা আমাদের যে তোমরা শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করো আর মানববন্ধন করো। তোমরা যে কিছুই করো না কেন তোমরা শান্তিপূর্ণভাবে সেটা করো এবং তোমাদের যে দাবি তোমরা সেটা আদায় করে নাও। তোমরা কোনো প্রকার বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করবে না, এটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। তোমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। তোমার কাছে দাবি একটাই, তোমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করো, শান্তিপূর্ণভাবে তোমাদের মানববন্ধন করো এবং তোমাদের দাবিটা তোমরা আদায় করে নাও। তোমাদের যে দাবি রয়েছে এটা তোমাদের যেহেতু একটা ন্যায্য দাবি, কারণ তোমাদের অনেক লস হয়ে গেছে এবং সামনে লসের সম্ভাবনা রয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু মনোমানসিকতা অনেকের নেই যে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবা, তোমাদের মনোমানসিকতা কিন্তু ভেঙে গেছে এক প্রকার। তোমরা এটা কমেন্টে কিন্তু তোমরা বারবার বলেছ। কাজেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যাই কিছু করো ভেবে চিন্তে করো, যেহেতু তোমাদের কাছে সময় খুবই কম এবং তোমরা যেটা করবা খুবই শান্তিপূর্ণভাবে করবা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কাজে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।